আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, ভালোর দলেই আছেন। আমার নাম আফজাল। লিখছি কিশোরগঞ্জ জেলা ভৈরব থানা মানিকদি পূর্বকান্দা গ্রাম থেকে। আজকের ঘটনাটি সংগ্রহ করা আমারই দ্বিতীয় সত্তা, যার নাম হিমু। ঘটনাটি যার সাথে ঘটেছে তার নাম মিলন। চলুন কথা না বাড়িয়ে তার ভৌতিক অভিজ্ঞতার কথা শুনে আসি। মিলন পেশায় একজন ফটোগ্রাফার। একদিন সে এক পুরনো জমিদার বাড়ির ছবি তুলতে গিয়েছিল। বাড়িটা অনেক বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। সবাই বলে ওখানে নাকি ভূত আছে। তবে মিলন এসবে বিশ্বাস করতো না। সেদিন ছিল পূর্ণিমা রাত। জমিদার বাড়ির চারপাশে এক অদ্ভুত নীরবতা। মিলন তার ক্যামেরা নিয়ে বাড়ির ভিতরে ঢুকলো। চারিদিকে অন্ধকার আর ধুলোয় ভরা। সে তার টর্চের আলো ফেলে ছবি তুলছিল। হঠাৎ তার মনে হলো কেউ যেন তাকে অনুসরণ করছে। সে পেছনে তাকালো, কিন্তু কিছুই দেখতে পেল না। মিলন আবার ছবি তুলতে শুরু করলো। এবার সে একটা পুরনো ঘরের সামনে এসে দাঁড়ালো। ঘরের দরজাটা অল্প খোলা ছিল। টর্চের আলো ফেলতেই সে দেখলো ঘরের ভিতরে পুরোনো দিনের একটা পালঙ্ক এবং তার পাশে একটা আয়না রাখা। আয়নাটা পুরো ধুলোয় ঢাকা। মিলন কৌতূহলবশত আয়নার দিকে এগিয়ে গেল। সে হাত দিয়ে আয়নার ধুলো পরিষ্কার করতে শুরু করলো। যত ধুলো পরিষ্কার হয় ততই তার বুক ধড়ফড় করে ওঠে, কারণ সে দেখলো আয়নায় তার প্রতিবিম্বের সাথে আরও একটি প্রতিবিম্বী দেখা যাচ্ছে। সেটা একটি ছোট্ট মেয়ের। মেয়েটি তার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে। ভয়ে মিলনের হাত থেকে টর্চ পড়ে গেল। ঘরটা অন্ধকার হয়ে গেল। সে দ্রুত পিছনে ফিরে তাকালো, কিন্তু কিছুই দেখতে পেল না। সে দ্রুত সেখান থেকে বেরিয়ে আসার জন্য হাঁটতে শুরু করলো। হঠাৎ সে শুনতে পেল তার পেছন থেকে একটি মিষ্টি মেয়ের গলায় বলছে, দাদা, আমার একটা ছবি তুলে দিবেন? মিলন ভয়ে চিৎকার করে উঠল। সে আর এক মুহূর্তে ওখানে দাঁড়ালো না। যত দ্রুত সম্ভব সেই বাড়িটি থেকে বেরিয়ে এলো। পরের দিন সকালে মিলন যখন তার ছবিগুলো দেখছিল, তখন সে একটা ছবি দেখে থমকে গেল। সেটা ছিল সেই ধুলা ঢাকা আয়নায় প্রতিবিম্বের ঠিক পিছনে সেই ছোট্ট মেয়েটি হাসছে। মেয়েটির চোখ ছিল একবারে কালো, আর তার হাতে ছিল একটি পুরনো পুতুল। ছবিটি দেখে মিলনের গা ছমছম করে উঠল। সে মনে মনে ভাবলো আর কখনো সেখানে যাবে না। ঘটনা এখান পর্যন্ত হলেও হয়তো ভালো হতো, কিন্তু আমাদের বন্ধুদের মধ্যে যখন এই ঘটনাটি নিয়ে আলোচনা হচ্ছিল আর ভয়ে খাচ্ছিল সবাই, তখন পাবেল ছবিটি খুঁটিয়ে দেখছিল আর তার ছেলের হাসি এসে নিচু স্বরে একটা ভাইরাল ডায়লগ বলল বিড়বিড় করে, এইগুলো এডিট করা যায় ভাই। পাবেল আমাদের আরেক বন্ধু, সেও ফটোগ্রাফার এবং ভিডিওগ্রাফার। সম্প্রতি সে ভালো নাম করেছে। তার কাজের সৌন্দর্য দেখে সবাই তাকে বাবা দিত। এত অল্প দিনে এত ভালো কাজ আর পরিচিতি লাভ করার জন্য। তবে মিলন ছিল তার সিনিয়র, বয়সে এবং পেশাগতভাবেও। পাবেলের ক্যামেরার লেন্স ছিল তার তৃতীয় চোখ। মিলনের সাথে সেই ভয়ঙ্কর ঘটনাটি ঘটার আগে কিছু ছবি তুলেছিল। সেগুলো পাবেল দেখে তার লোভ আর সামলাতে পারল না। সে মনে মনে ঠিক করলো সেও সেখানে যাবেই, যেভাবেই হোক। সে ভাবলো মিলন ভাই হয়তো বানিয়ে মিথ্যা গল্প বলেছে, যেন সে কখনোই না যায় সেই পরিত্যক্ত অথচ ফটোগ্রাফারের জন্য অসাধারণ সেই জমিদার বাড়িটিতে। পাবেল এসব কথায় বিশ্বাস তো করেইনি, বরং উল্টোটা ভেবে সে তার ক্যামেরা আর কিছু যন্ত্রপাতি নিয়ে সেদিন রাতে একাই জমিদার বাড়িটাতে চলে গেল। রাত তখন প্রায় 1টা বাজে। চারদিকে গভীর নীরবতা, কেবল ঝিঝির ডাক শোনা যাচ্ছে। সে যখন বাড়ির ভিতর ঢুকলো, তখন একদম বন্ধ করা অনুভূতি তাকেও ঘিরে ধরল। সবখানে ঝোল আর মাকড়সার জাল। সে তার ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে ধীরে ধীরে হাঁটছিল। হঠাৎ তার চোখ গেল একটা ঘরের দিকে। ঘরের দরজাটা একটু খোলা ছিল। সেও কৌতূহলবশত সেই ঘরে ঢুকলো। ঘরের মধ্যে একটি পুরনো পালঙ্ক আর তার পাশে একটা বড় আয়না রাখা। আয়নাটা পুরো ধুলায় ঢাকা। পুরোপুরি মিলন ভাইয়ের কথার সাথে সবকিছুই মিলে যাচ্ছে। কিন্তু তখন সে ভয় পায়নি। পাবেল তার ক্যামেরায় ছবি তুললো। এরপর সেও আয়নার দিকে এগিয়ে গেল। সে তার হাত দিয়ে আয়নার ধুলা পরিষ্কার করতে শুরু করলো একইভাবে। যত ধুলা পরিষ্কার হয় ততই তারও বুক ধড়ফড় করে ওঠে, কারণ সেও দেখলো আয়নায় তার প্রতিবিম্বের সাথে সাথে আরো একটি প্রতিবিম্ব দেখা যাচ্ছে। কিন্তু সেটা কোনো প্রাপ্তবয়স্ক মানুষের নয়, সেটা একটা ছোট্ট মেয়ের প্রতিবিম্ব। মেয়েটির চুলগুলো এলোমেলো আর তার হাতে একটা পুরনো পুতুল। পাবেল ভয়ে চিৎকার করে উঠলো, অথচ তার গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না। গলাটা পিপাসায় শুকিয়ে যেন কাঠ হয়ে আছে। সেও দ্রুত পিছন ফিরে তাকালো, কিন্তু কিছুই দেখতে পেল না। হঠাৎ সে শুনতে পেল কে যেন বলছে, দাদা, আমার একটা ছবি তুলে দিবেন? পাবেল তখন দেখলো ঘরের ভিতরে থাকা পালঙ্কের উপর সেই পুরনো পুতুলটি রাখা আছে, আর তার পাশে এই ছোট্ট মেয়েটি বসে আছে। মেয়েটির চোখগুলো ছিল একবারে কালো আর গর্তের মতো। তার মুখের কোণে একটা অদ্ভুত হাসি। পাবেলের হাত থেকে ক্যামেরার ফ্ল্যাশ লাইট পড়ে গেল। সেগুলো তার পায়ের কাছে থাকায় সে দ্রুত সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে গিয়ে ক্যামেরায় পা লেগে আছড়ে পড়ল নিচে। আবার সে উঠে যতটা পারে শক্তি নিয়ে দরজার দিকে এগিয়ে গেল, কিন্তু দরজাটা ভিতর থেকে আটকে গেল। সে অন্ধকার দরজায় ধাক্কা মারতে শুরু করলো, কিন্তু দরজাটা খুলল না। তখন সে শুনতে পেল সেই মেয়েটি হাসতে হাসতে বলছে, দাদা, আমার একটা ছবি তুলে দিবেন?
আমি আপনার সাথে যাব। নিবেন আমাকে? পাবেল দেখলো মেয়েটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। তার পায়ের কোনো শব্দ নেই। তার প্রতিটি পদক্ষেপের সাথে সাথে পাবেলের বুকের ধড়ফড়ানি যেন হাজার গুণ বেড়ে যাচ্ছিল। সে কোনো মতে নিজেকে মুক্ত করে দরজার কাছে আবার গেল। তখন সে দেখলো দরজার উপরে সেই পুরনো পুতুলটি ঝুলে আছে, আর তার পাশে একটা ছোট্ট চিরকুট। সেখানে লেখা, যে এই পুতুলটি ছুঁবে সে আমার সাথে চিরকাল থাকবে। পাবেলের সমস্ত শরীর জমে গেল। সে পিছপা হতে শুরু করলো। তখন মেয়েটি তার সামনে এসে দাঁড়ালো। তার কালো চোখ দুটি পাবেলের দিকে স্থির। সে তার হাত দিয়ে পাবেলের হাত দুটো ধরলো। পাবেলের মনে হলো তার সমস্ত শক্তি যেন শুষে নেওয়া হচ্ছে। পাবেল বুঝতে পারলো সে মারা যেতে চলেছে আর এক মুহূর্তের মধ্যে। ঠিক এই সময় দলবদ্ধ মানুষের কথাবার্তা আর ডাকাটাকি শুনতে পেল পাবেল। কারা যেন তার নাম ধরে চিৎকার করে ডাকছে, পাবেল পাবেল করে। তারপর তার আর কিচ্ছু মনে নেই। আসলে তার বন্ধুরা তার বাড়িতে গিয়ে তাকে খোঁজার পর তাকে পায়নি। তার মা বলল ও নাকি ফটোগ্রাফি করতে কোন রাজপ্রাসাদে গেছে। বন্ধুদের আর বুঝতে বাকি রইল না সে আসলে জমিদার বাড়িতে গেছে। তার আম্মু ভুলে রাজপ্রাসাদ বলেছে। তাই তারা সময় নষ্ট না করে তাদের আরও কিছু বন্ধু তরুণ, আফজাল, নিয়াজ শরীফ ও অপূর্বকে ফোন করে নিয়ে এসে সব বন্ধু মিলে দ্রুত সেখানে রওনা হলো। আর মিলন আল্লাহ আল্লাহ করছিল ভয়ে, কারণ সে জানে পাবেল কি পাগলামি টেনে পড়েছে। তারা যার যার মতো লাঠি আর ভালো ঘরের লাইট নিয়ে গেছিল সাথে করে। দ্রুত ঘরে ঢুকে সবাই দেখলো পাবেল অজ্ঞাত অবস্থায় পড়ে আছে। তাকে নিয়ে আসার সময় রাস্তাতেই তার জ্ঞান ফিরলো। তখনও সে কাঁপছিল ভয়ে আর কাঁপতে কাঁপতে বলছিল দরজাটা নিজে থেকেই বন্ধ হয়ে গেছিল। তখন মিলন বলল, পাগল, তুই ভয়ে দরজা রেখে জানালার দিকে ছুটে গিয়েছিলে। দরজা ছিল অন্যদিকে। দরজাটা লাগার চান্স নেই, কারণ সেটা ছিল এক পার্ট ভাঙ্গা। আর তুই আজকে বেশি বাড়াবাড়ি করে ফেলেছিস মানা করার পরও। একথা বলে মিলন একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আজকে যদি তোর একটা কিছু হয়ে যেত। সবারই তার প্রতি রাগ ছিল, কিন্তু তার এই অবস্থা দেখে কেউ আর কিচ্ছু বলল না। এই ছিল ঘটনা। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আপনার বন্ধুদের।